আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা প্রশংসা করে আজকের আলোচ্য বিষয় শুরু করতেছি। আজকের আলোচ্য বিষয় হলো পবিত্রতা, তাহারত। তাহারতের অর্থ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা। পরিভাষায় তাহারত বলা হয় বিশেষ পদ্ধতিতে ময়লা আবর্জনা ও অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা। ইসলাম ধর্মে পবিত্রতার অনেক গুরুত্ব রয়েছে, কারণ ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব অপরিসীম। একমাত্র নামাজই হলো একজন মুসলিম আর অমুসলিমের মাঝে ব্যবধানকারী। সেই নামাজের শুদ্ধতা আর নির্ভরযোগ্যতা নির্ভর একমাত্র পবিত্রতার উপরে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজকে বলেছেন জান্নাতের চাবি, আর নামাজের চাবিকাঠি বলা হয়েছে পবিত্রতাকে। আল্লাহ রাসূল বলেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতি তুহুর। জান্নাতের চাবিকাঠি হলো নামাজ, আর নামাজের চাবিকাঠি হলো পবিত্রতা। তাছাড়া আল্লাহ রাসূল অন্য এক হাদিসে বলেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এখানে আল্লাহ রাসূল পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলার কারণ হলো ঈমানের দুটি অংশ রয়েছে। এক হলো ইতিকাদ, আর দ্বিতীয় হলো আমল। আর আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ, আর সেই নামাজই এর শুদ্ধতা, নির্ভরযোগ্যতা, পবিত্রতার উপর নির্ভর। এই কারণে আল্লাহ রাসূল এখানে পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলেছেন। তাছাড়া আল্লাহ তাআলা নিজেও পবিত্রতাকে অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে খুব বেশি ভালোবাসেন। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যারা নিয়মিত ওযু করত, পবিত্রতা অর্জন করত, তাদেরকে তাদের চেহারা উজ্জ্বলতা দেখে ডাকা হবে। আল্লাহ রাসূল বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাহ গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইফআল। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় আমার উম্মতকে কিয়ামতের দিন তাদের চেহারা শুভ্রতা আর উজ্জ্বলতা দেখে ডাকা হবে। সুতরাং তোমাদের থেকে যারা তাদের উজ্জ্বলতাকে বাড়াইতে চায়, সে যেন তা করে নেয়। অর্থাৎ কিয়ামতের দিন হাজার লক্ষ কোটি মানুষ থাকবে। সেই ভিড়ের মাঝে আল্লাহ রাসূল তিনি ওই সকল মানুষ যাদের চেহারা উজ্জ্বল, অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করবে, উজ্জ্বলতা প্রকাশ পাবে, তাদেরকে দেখে দেখে চিহ্নিত করে ডেকে আনবেন, আর সুপারিশ করে আল্লাহ রাসূল তিনি তাদেরকে জান্নাতে পৌঁছে দেন। তো পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই পবিত্রতার মাধ্যম অনেকগুলো। এর ভিতরে একটা হলো ওযু, আবার গোসল, তায়াম্মুম ইত্যাদি অনেকগুলোর মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। তা আজকের আলোচ্য বিষয় হলো পবিত্র অর্জন করার মাধ্যমগুলোর মধ্য থেকে ওযু, এই বিষয় নিয়ে আলোচনা করব। ওযু শব্দটি ওয়াজাআতুন থেকে নির্গত, বাবে কারুমা ইয়াকরুমু, অর্থ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা উজ্জ্বলতা। পরিভাষায় ওযু বলা হয় বিশেষ পদ্ধতিতে বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ মুখ, হাত এবং পা এবং মাথা, এর উপরে পানি ব্যবহার করাকে ওযু বলা হয়। আমরা যে ওযু করি নামাজের আগে, সে ওযুর 4টি ফরজ রয়েছে। এক হলো সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা, 2 উভয় হাত কনুই সহ একবার ধৌত করা, 3 মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, 4 উভয় পা টাকনু সহ একবার ধৌত করা। এর দলিল হলো আল্লাহ তাআলা নিজে সূরাতুল মাঈদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলেন, হে মুমিন বান্দাগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করবে আর অপবিত্র অবস্থায় তোমরা থাকবে, তখন তোমরা চেহারা মুখমণ্ডল ধৌত করো, উভয় হাত কনুই সহ ধৌত করো, মাথা মাসে করো, উভয় পা টাকনু সহ ধৌত করো।
এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে যায় ওযুর ভিতর ফরজ হলো 4টি। তবে ওলামায়ে কেরাম বলেন এই আয়াতটি মাথা মাসেহের পরিমাণ বোঝানোর ক্ষেত্রে মুজমাল মানে সংক্ষিপ্ত, তাই স্পষ্ট করার জন্য একটি হাদিস আমাদের পেশ করা অতীব জরুরি। সেটা হলো রাওয়াল মুগীরা ইবনে শুআবা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন ফাবালা ওয়া তাওয়াজ্জা ওয়া মাসাহা আলা নাসিয়াতিহি ওয়া খুফাইহি। আল্লাহ রাসূলের সাহাবী মুগীরা ইবনে শুআবা তিনি বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল তিনি কোন এক কওমের ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন, এরপর সেখানে পেশাব করলেন, ওযু করলেন এবং কপাল পরিমাণ মাথা মাসে করলেন, উভয় মৌজা মাসে করলেন। এখানে কপাল পরিমাণ দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো মাথার 4 ভাগের 1 ভাগ আল্লাহ রাসূল মাসে করছে। কোরআন আয়াত আর হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম ওযুর ভিতরে ফরজ হলো 4টি। সুতরাং আমরা যারা আছি সবাই এই 4টি ফরজের উপর খুবই সতর্ক থাকবো, কারণ এই 4টা অঙ্গের কোন একটু যদি আমাদের ওযুর মধ্যে বাদ পড়ে যায় অথবা 4 অঙ্গের কোন এক অঙ্গের 1 চুল পরিমাণে যদি শুকনা থাকে তাহলে তার ওযু কোনোভাবেই শুদ্ধ হবে না। এই জন্য আমরা যারা আছি সবাই ওযু করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব এবং বিশেষ করে ফরজগুলোর প্রতি গুরুত্ব দিয়ে আমরা ওযু করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।